আল্লাহর ওলি সবাই যখন হাসাহাসি শুরু করলো, আল্লাহর ওলি ডাকতে বলে, আমার মালিক, আমি তোমার কুদরতি খেলা, এদেরকে আমি কেমনে বুঝাইব গো আমার আল্লাহ, একবার তুমি হুকুম দাও আমার কথা বলার। আমার আল্লাহ এলহাম দিয়ে কয়, বন্ধুরে একটু ধৈর্য ধর, আরো মানুষ আসতে দাও, আরো লোকজন আসতে দাও, কারণ তোমার ওই হাকিকত দেখিয়ে মানুষ কালেমার মালা পড়বো, টেনশন করো না। দলে দলে লোক আসতে লাগলেন। সবাই বলে, আল্লাহর ওলির কেরামতি আজকে শেষ, নারী সংগঠিত কাজ, এই দুর্নাম কেলেঙ্কারি মাথায় নিয়ে এলাকা ছাড়বে। আল্লাহর ওলি বলে, তোমাদের বলার আগে আমার যেহেতু তোমরা রাখবা না, বিদায় করে দিবা, আমি যাবার আগে আমার বাবা মায়ের কবরখানা পাশে, আমার আব্বা মায়ের কবর, বাবা মা বিদায় হয়ে গেছে, আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে আমার আব্বার কবরখানা জিয়ারত করি, আমার মায়ের কবরখানা জিয়ারত করি। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ফরিয়াদ করি আল্লাহর দরবারে, গোটা মহল্লাবাসীর জন্য, তোমরা যেহেতু আমাকে রাখবা না, বিদায় করে দিবা, যাবার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। উনি যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে, আর আল্লাহ, আল্লাহ তুমি তো ইলহাম দিছো, ছাগলে কথা বলবে, আমার সাক্ষী রাখতে বলেছে, বড্ড ভয় লাগে আল্লাহ, যদি ছাগল কথা না বলতে পারে, এই সমাজের মধ্যে আমি অপমানিত অপদস্থ হয়ে যাব। আল্লাহ তোমার হাবিব, তোমার বেলজ্জতি করো না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর নবীদের কত চিন্তা নাই, ভাবনা নাই, লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়, আমার তো কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোনো চিন্তাও নাই, কোনো গবেষণাও নাই। আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম, তোমার প্রতি আমার তাওয়াক্কুল থাকলো, তুমি একমাত্র আমার ভরসা, তুমি একমাত্র আমার সহায় হও। নামাজ পড়িয়া 2 চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। ছাগলখানার চিৎকার মেরে বলে, দুষ্ট লোকেরা শোনো, তোমরা যার দিকে আঙ্গুল তুলেছ, তিনি মাসুমের মাসুম, তিনি একটা মাসুমের মাসুম, একটা সতী সাথী মানুষ, একটা সৎ চরিত্রের মানুষ। আর আমার যিনি মালিক, ইনি একজন জিনাকারিনী, অর্থের লোভে, সম্পদের লোভে উনি ওই ব্যবসায়ীর সঙ্গে হাতাহাত করে আল্লাহর ওলিরে খেদানোর ষড়যন্ত্র করেছিল। আমি জ্বলন্ত সাক্ষী। আর আমাকেও কিনে দিছে ওই ব্যবসায়ী, আমার মালিকরে কিনে দিছে দুধ পান করার জন্য। এই ছাগলটা হলো মালিককে দিয়েছে, আমার অরিজিনাল মালিক হলো এই ব্যবসায়ী, আর আমাকে কিনে দান করেছে উনাকে। সুতরাং আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে বিরোধিতা যারা করো, সবাই তোমরা শুনে রাখো, কান খুলে খুনে শুনে রাখো, আল্লাহর ওলি একজন নিষ্পাপ, আল্লাহর ওলি এখানে কোনো হাত নাই। এমনকি আল্লাহর ওলি ওই মহিলাটার চেহারা পর্যন্ত একবারও চেহারাখানা দেখে নাই, তার মুখের দিকে তাকায় পর্যন্ত দেখে নাই। তোমরা তারে দোষারোপ করো, সকলে তোমরা গজবের মধ্যে হাজির হয়ে যাবা। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। আমি সাক্ষী দিলাম আল্লাহর ওলি উনি কোন অন্যায় করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহর, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত যত বেধর্মীরা ছিল, উপস্থিত যত খাদেমরা ছিল, সবাই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ মরণের চিন্তা করে, মরণের ভয় করে, সে এত বড় অন্যায় করতে পারে না, কোনদিন কোন আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না। এ মুসলমান শুনে নাও, নবীদের জামানা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না।
কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে নাও আল্লাহর মাহবুব বান্দাগুলো থাকবে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বেশি বেশি করে তওবা করা লাগবে, বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাতিরে আমাদেরকে দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি দুরূদ শরীফ পড়তে গেলে ভয় লাগে নাকি? একটু মহব্বতে পড়েন। একবার দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দান করে আমলনামায়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে 10টা পুরস্কারিয়াও মাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। একবার যদি আমার নবীর উপরে কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে মুসলমান শুনে নাও নবীজি নিজেই খুশি হয়। আর আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা হলো সদা সর্বদাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কত সময়? 10 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? না না, সদা সর্বদাই নবীর উপরে দুরূদ পড়ে কে? আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহও পড়ে। একটা কাজ করে আমার হাবিবের উপরে, সেটা হলো সদা সর্বদা নবীর উপরে দরুদ পড়ে। আজকে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল খানা শোনো ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও। এই জন্য কথাগুলো বললে অনেক কথা চলে আসবে। ওলিদের বিষয়ে বলবো, রাসূলের শানে বলবো, উপস্থিত মুসল্লিদের সম্পর্কে কিছু বলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর উপরে দরুদ পড়ে কে? আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। ইমানদারদের ডাক দিছে আল্লাহ, মানুষদের ডাক দেন নাই। ইমানদারেরা, বিশ্বাসীরা গো, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো। কার উপরে? আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। নবীর উপরে দুরূদ পড়তে হবে সম্মানের সঙ্গে। শুধু তাই নয়, বাতিলদের কিতাব আমাদের কিতাব নয়, ফতোয়ায়ে দেওবন্দের ও মুসলমান দ্বিতীয় খণ্ড মুফতি শফিক আহমেদের লেখা। যারা আছেন মুসলমান কওমি জামাতের ভাইয়েরা, যারা আছেন কওমি জামাতে পড়ানো এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদ লিখে গেলেন, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে, নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিক পড়া সুন্নাত, হাজারবার কতবার পড়বেন মুস্তাহাব আমল হিসেবে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। শুনেলন। সুতরাং সেই নবীর দুরূদ বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। 63টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। 63টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
এর নবী জানাও শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা এর নবী জানাও শফিয়ানা মাওলানা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা এর নবী জানাও শফিয়ানা মাওলা। যদি মনে করি এখানে আসিয়া বেয়াদবি করব, আল্লাহর কসম করে বলি আল্লাহর ওলির দপ্তরে বেয়াদবি করলে তাকবীরে পোকা লাগবে। হয় আজকে না হয় কালকে, কাল না হয় পশু, পশু না হয় তসু। এখানে একটা মানুষ হয় নিয়ামত নিয়ে যাবে না গজব নিয়ে যাবে। আল্লাহর ওলিদের মজলিস, আল্লাহর কামেল পীরদের মজলিস। আল্লাহ পাক নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহর কুরআন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে আলা সাবধান সাবধান। নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুবদের বান্দাদের কথা বলার আগে ওলিদের কথা বলতে চাইয়া আমার আল্লাহ বলেন আলা সাবধান। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আবার ওলি বললে, পীর সাহেব বললে, পীর বললে বড় কষ্ট পায়। মুসলমান শুনে নাও, পীর হলো ফার্সি ভাষা। অনেকে বলতে পারে হুজুর কোরআনের মধ্যে, কোরআন রিসার্চ করলাম কোথাও পীর পেলাম না। কোরআনের মধ্যে পীর কখনো পাবেন না, কারণ কোরআন তো ফার্সি ভাষায় আসে না। পীর হলো ফার্সি ভাষা। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, আরবিতে বলে মুর্শিদ, আর ফার্সি ভাষায় বলা হয় পীর। ও মুসলমান শুনে নাও, যিনি গার্জিয়ান, যিনি অভিভাবক, এদের কথা আমার আল্লাহ বলে আলা সাবধান। ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, যদি অবস্থান করা হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের এমন ভাবে তৈরি করেছে, পৃথিবীর কোন মানুষ ওলি বানায় না, ওলি বানায় আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ ওলি বানাইতে পারে না। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং ইনায়েতপুরের গদি সিং যিনি পীর আপনি আমি বানাই না, এই জগতের মধ্যে আল্লাহর তরফ থেকে আল্লাহর মাহবুব বান্দা হয়। জোরে বলেন ঠিক কিনা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটি জমে। শরিয়তের জিন্দেগি ওলি করে বন্দেগি, মারিফাতের জিন্দেগি আল্লাহর ওলি করে বন্দেগি, মরিলেও তারা মরে না। এর হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না। হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না। হাদিসি কুরআন খুলিয়া, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও। কষ্ট হয়। শরিয়াত তরিকত হাকিকাতের ওয়াজ করব, যেহেতু ওর শরীফে আইছে কথা কমু, আল্লাহ বাঁচায় রাখে। তবে গোলামের মুখ দিয়ে কি বাইর করবো, আমি এত বড় আলেম না। আজকে যতগুলো আলেম আছে সবচেয়ে ছোট আলেম আমি। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ দুই চারটে কথা বলাইতে পারলে আমার জীবন সার্থক। মারহাবা বলেন না। কারণ একটা দেশ হলো বাংলাদেশ, যেখানে অসংখ্য ওলির দেশ। একটা হলো সোনার মদিনা, দুইটা দেশ সোনা দিয়ে লেখা পৃথিবীর মধ্যে। একটা হলো সোনার মদিনা, অসংখ্য নবী আগমন করেছে। আর একটা হলো সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে।
সোনার আমেরিকা বলা হয় না, সোনার লন্ডন বলা হয় না, সোনার জাপান বলা হয় না। বড় বড় খনি যে দেশে আছে, বড় বড় সম্পদের মালিক যারা, আমার ছোট্ট একটা দেশ সোনার বাংলা বলা হয়। কারণ এই বাংলার জমিনে আমার আল্লাহর মাহবুব বান্দারা অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, অসংখ্য অলিগণ এই বাংলার জমিনে আছে। আল্লাহ তাদেরকে, আমার রাসূল বলে লাইয়ামত, তারা মৃত্যুবরণ করে নাই, তারা জিন্দা। অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে বাংলার জমিনে। আল্লাহর ওলিরা যত, অসংখ্য ওলি যত আগমন করেছে বাংলার জমিনে, অন্য কোন রাষ্ট্রে আগমন করে নাই। আল্লাহ তারই একজন ধারাবাহিকতায় আজকে পুরো দরবার শরীফে অসংখ্য ওলি, এই জমিনের মধ্যে অসংখ্য ওলি। আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে থাকার তৌফিক দান করো। ধরে ধরে বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, বলেন খানজালালির শাহপরানের বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। একটু গলাটা পরিষ্কার হোক, জোরে জোরে বলেন না। শাহজালালের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। ওগো বাংলাদেশ, বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ, বলেন রহম করুন। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালাল শাহপরানের বাংলাদেশ, 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 বলেন কবুল করুন আল্লাহ, কবুল করেন। আর মুনাফিকরা কি করে? মুনাফিকরা কয় শাহজালালের মাজারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? এর অন্তরে কয়, একটা অন্তরে করে আরেকটা আমার আল্লাহ কয় আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে, আপনার জামানায়, ওই জামানায় নবীর কদমের মধ্যে একদল বেঈমানেরা যেত, মুনাফিকেরা যেত, তারা বলতো নবী গো আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, আমরা আল্লাহওয়ালা। নবীর সঙ্গে ধোঁকা দিতে গিয়েছিল। আজকে বাংলার জমিনে আজকে শাহজালালের শত্রুর অভাব নাই, এনায়েতপুরের দরবারের অভাব, শত্রুর অভাব নাই, দরবার বিশ্ব জাকির মঞ্জিলের শত্রুর অভাব নাই। বাংলাদেশের গলিগলির মধ্যে যত আল্লাহর ওলিরা আছে, তাদের বাদান শত্রুর কোনো অভাব নাই। মুখে মুখে যখন বলে আমরা কায়লি প্রেমিক, আমরা এই দুনিয়ার মধ্যে মুসলমান পীর প্রেমিক, যখন সেখান থেকে বাইর হয়ে যায় তাদের আসল চরিত্র দেখা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর, একজন আল্লাহর ওলি এমন পাগল, এমন আশিক, আমার আল্লাহর পাগল, আল্লাহর মাহবুবের পাগল, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বোঝে না, আল্লাহর দানের মধ্যে বয়া থাকে। এলাকার মানুষগুলো শত্রুতাই শুরু করলো। ও মুসলমান শুনে না, আল্লাহর ওলিকে কোন ভাবে ঘায়েল করা যায়, কোন ভাবে তার দুর্নাম লটানো যায়। মুসলমান শুনে না, ওই দেশের একজন ব্যবসায়ী, ওই ব্যবসায়ী চিন্তা করলেন
আল্লাহর ওলির যে কোনো কৌশলে হোক এলাকা সারা করতে হবে। উনি রাত জেগে ঘুমায় না, রাত জেগে আল্লাহর বন্দেগী করে। রাত যখন 3টা বেজে যায় আল্লাহকে জোরে জোরে চিৎকার মেরে ডাক দেয়। নবীর প্রেমে আসক্ত হইয়া দুরূদ পড়ে, মিলাদ পড়ে। এই বেঈমান মুনাফিকটার সহ্য হয় না। চিন্তা করে সমাজের মধ্যে এই লোকটা যদি থাকে তাহলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, আমাদের কষ্ট হয়। এই লোকটাকে তাড়াইতে হবে। ও মুসলমান শুনে নাও, উনি কি করলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিভাবে তাড়ানো যায়? সে তো কারোর লগে হট্টগোল করে না, কারোর লগে ফিতনা ফাসাদ করে না, শুধু আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রেমে চিরদিনের জন্য পাগল হয়। আর আল্লাহরে ডাকে, আল্লাহ ইয়া রহমান। একটু মহব্বতে বলেন, আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই 3টা নাম ধরে নিশির আসকাল দারুরি ডাক দেয়। পাশের মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আর মাঝে মাঝে ডাক দেয়, ইয়া রহমাতাল আলা ইয়া রহমাতাল। কোথায় গেলে পাবো বন্ধু আপনারে? কোথায় গেলে পাবো বন্ধু আপনারে? ঘুমের ঘরে বইলা যায় আমারে আর রহমাতাল। সবাই ডাকেন না, ডাকেন ডাকেন, ইয়া রহমান। বেঈমানটা চিন্তা করে, কে ডাক দেয় রে? আল্লাহর নাম ধরে কে ডাক দেয়? এর নবীর নাম ধরে কে ডাক দেয়? রাহমাতুল লিল আলামিন বলে কে ডাক দেয়? মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় যন্ত্রণা। ওনাকে কি করে শেষ করে দেওয়া যায় রে মুসলমান? এক মহিলার কাছে গেলেন, এক মেয়ে লোকের কাছে গেলেন, ডাক দে কয়, বোনডারে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিব, সংসার চালানোর দায়িত্ব আমি নিয়ে দিলাম, সব কিছু আমি করে দিলাম, তোমাকে একটা ছাগলও কিনে দিলাম, এই ছাগলের দুধ দোয়ায় খাইবা, বাচ্চা যা হবে সব তোমার, সবকিছু তোমারে দিলাম। ওই আল্লাহর ওলিকে এলাকা ছাড়া করতে হবে, কে রাখা যাবে না এলাকার মধ্যে। আমাদের ঘুমে ডিস্টার্ব হয়, আমাদের বড় ক্ষতি করে, আমরা বড় কষ্ট পাই। মেয়েটা একদিন গভীর রাত্রে, ও মুসলমান শুনে নাও, গভীর রাত্রে ঝড় তুফান শুরু হয়ে গেল। ওই রাত্রে আল্লাহর ওলির ঘরের মধ্যে গেলেন, ডাকতে বলে, দরজায় দাঁড়ায় বলে, কে গো ঘরের মধ্যে আছেন? আমি একটা মেয়ে ছেলে, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি বলেন, আরে মা, আমার এখানে জায়গা হবে না, ছোট্ট একটা কামরা, আমি কামরার মধ্যে সারা রাত ভরে আল্লাহরে ডাকি, সারা রাত ভরে আমার নবীরে ডাকি। কারণ আমি যত আল্লাহরে ডাকলে যত মজা পায়, আমার নবীরে ডাকলে মজা পায়। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমি পাগল সদা সর্বদাই আমার নবীর গোলামি করি, আমার আল্লাহর গোলামি করি। আল্লাহর প্রেম আমার অন্তরে ঢেউ খেলে গো। সুতরাং এই ঘরের মধ্যে জাতীয় কোনো বেডও নাই, থাকার মতো ব্যবস্থাও নাই, তোমারে থাকতে দিতে পারি না। অনেক অনুনয় বিনয় করলেন, করার পর আল্লাহর ওলি বলেন, ঠিক আছে মা গো, তুমি থাকো, তবে তুমি ভিতরে থাকো, আমি বাইরে আল্লাহর ইবাদত বন্দেগী করি। উনি যায় নামাজ নিয়ে বাইরে চলে আসলেন, ভিতরে মেয়েটা ভিতরে রইলেন। সকালবেলা ওই মুসলমান ব্যবসায়ী লোকজন নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। সবাই বলে, শুনে নাও, তোমরা যারা কামেল পীর বাবু, তোমরা যারা আল্লাহর ওলি বাবু, এই লোকটার দুশ্চরিত্র এত খারাপ, রাতের অন্ধকারে নারীদের সর্বনাশ করে,
লোকজন নিয়ে চলে আসেন আল্লাহর ওলির ঘরের মধ্যে। মুসলমান শুনে নাও, আল্লাহর ওলির সবাই বলে সি সি আপনাকে আমরা এত ভালোবাসতাম, আমরা এত মায়া করতাম, কিন্তু আপনার চরিত্র তো খারাপ, আমরা জানি না। আল্লাহর ওলি কোনো কথা বলে না, একটা চিৎকার মেরে বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, তুমি সব কিছু দেখো। আজকে বিনা দোষে আমি দোষী হয়ে যাই রে আল্লাহ। সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার হাবিবের প্রেমের মালা গলায় পরে চললাম, আজকে এই বয়সে দুনিয়ার মধ্যে একটা নারী কলঙ্ক লেগে গেল। আল্লাহ তুমি আমার ইজ্জত দাও, আমার সম্মান দাও। লোকজন এসে সবাই যখন ধরলেন, সবাই তাকে এলাকা ছাড়া করবে, সবাই তাকে বিচারের আওতায় আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ওলিদের কাছে আসে, ইলহাম নবীদের কাছে আসে। ইলহামের মাধ্যমে ডাক দে কয় বন্ধু টেনশনের কোনো কারণ নাই, ওই মহিলা একটা ছাগল পোষে, ওই ছাগলটাই সাক্ষী রাখবা, ওই ছাগল বলে দিবে, সব কথা বলে দিবে, ওই ছাগলটাই বলে দিবে তুমি সতী কি ওই মহিলাটা বাজে মহিলা, আর আপনি সতী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার চরিত্র বালা, এটা সাক্ষী রাখেন ওই ছাগলটারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেয়, সম্মান দেয় কেমনে দেখেন ভাইরা আমার। আল্লাহর ওলি বললেন তোমরা সবাই আমাকে দোষারোপ করো যে আমি এই নারীকে আমার ঘরে রাখছি, আমি অন্যায় কাজ করেছি, আমি কোন মানুষের সাক্ষী রাখবো না, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত আশরাফুল মাখলুকাত মানব জাতি শ্রেষ্ঠ আসনে আমার আল্লাহ বসাইছে। আমি এই শ্রেষ্ঠ জাতি যেহেতু আমার বিরুদ্ধে লাগছে, শ্রেষ্ঠ জাতি যখন আমারে রাখতে চায় না, এই মহল্লার মধ্যে থাকতে দিতে চায় না, আমি তোমাদের কাউকে সাক্ষী রাখবো না, সাক্ষী রাখবো ওই ছাগল ছানাকে আমি সাক্ষী রাখবো। ওই মহিলার একটা ছাগল আছে, ওই ছাগলটা আমার সাক্ষী দিবে। আল্লাহর ওলির কথা শুনিয়ে লোকজন সবাই হাসাহাসি শুরু করলেন যে আল্লাহর ওলির মাথায় একেবারে গেছে, ছাগল তো কথা বলতে পারে না, এটা কেমনে কথা বলবে। সবাই আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি বলেন আমার আল্লাহ পারেন, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। সুতরাং আমার আল্লাহ পারে মরাটারে জিন্দা করতে, জেদাটারে মারতে। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর ওলির হুকুমে আমার আল্লাহ বলে দিবে ছাগলের জবান দিয়া আমি সতী কি অসতী, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে, আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। ও দয়াল যারে ইচ্ছে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে এনায়েত পুরের খেলা। ও আল্লাহর আল্লাহর ওলির খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মহিউদ্দিনের খেলা, আমার বড় পীরের খেলা। জোরে বলেন মারহাবা। এর চাইলে কে হয় আল্লাহর বস্তু নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা, হায় হায় দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে ওলি আল্লাহ। ৩৬ বছর যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল,
পাই যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে আমার বড় পীরের খেলা আর কেউ বুঝিতে পারে না রে এনায়েতপুরের খেলা ধরে বলেন ঠিক কিনা ওরে আমার বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো যাই নামাজে ভর করে শাহজালাল নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল জোরে বলেন ঠিক কিনা ওরে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে দয়াল নদী পাড়ি দিল বলেন ঠিক কি না জাহাজ গতকালকে পরশুদিনকে ফেরি ডুবছে কি ডুবছে 17টা যানবাহন নিয়ে 9টা ট্রাক নিয়ে ফেরি ডুবে গেছে কিন্তু শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে যায় নামাজে ভর দিয়ে এ মুকাদ্দলরা হন অলির বিরুদ্ধে কথা বলিস সাহস কত বড় অলিদের বিরোধিতা করিস কলিজার মধ্যে আঘাত লাগার দরকার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে কিসের উপরে কথা কয় না ডুবছে নি ডুবছে গতকালকে ফেরি ডুবছে টাইটানিক জাহাজ মালিক বলেছিল পৃথিবীর ফুল ছোলা তলায় যাবে আমার জাহাজ কিছু হবে না জাহাজ গেছে গা যারা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ওলি যায় নামাজের কত পাওয়ার একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদীর কিনারে আইসা যায় নামাজ রে কয় যায় নামাজ তুই আমাদের আজকে পার করে দিবি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ যায় নামাজে উঠলাম এই যায় নামাজের পর ভর দিয়া 360 জন আউলিয়া পার হয়ে গেছে ঈমান আমাদের হারায় ফেলেছি ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাষা বুঝতে কষ্ট হয় মাগুরার ভাষা আর এটা চাঁদপুরের ভাষা একই তো না আমার দেশের ভাষা আপনাদের দেশের ভাষা অনেক পার্থক্য তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলতে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহ ওরস শব্দের অর্থ হলো মেলা সুবহানাল্লাহ বলেন না ওরস শব্দের অর্থ কি মেলা আশুক মাসুকের মিলন মেলা সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন ওরস শব্দের অর্থ বাসর ওরস শব্দের অর্থ মিলন ওরস শব্দের অর্থ মিলন সুবহানাল্লাহ বলেন না দুলহান আর দুলানি দুলহান আর দুলানি যেমন বাসর ঘরে স্বামী স্ত্রী ব্যতীত আর কেউ থাকে না একাকার হয়ে যায় তদ্রূপ মহাপবিত্র ওরস শরীফ শব্দের অর্থ হলো পৃথিবীর যত মহান আত্মা আছে আল্লাহর ওলিদের মহান আত্মাগুলো একত্রিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন আজকে এনায়েতপুরের জমিনে ওরস মুবারকে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়া থেকে বিদায় নিতে আসে তাদের মিলন মেলা চারিদিকে মিলন মেলা আল্লাহর ওলিদের মেলা জোরে বলেন মারহাবা আল্লাহুম্মা মারহাবা মারহাবা জোরে ওয়ালাই এই যারা শুয়ে গেছে উঠা দাও যারা শুয়ে গেছে উঠা দাও উঠা দাও কেউ ঘুমাবে না উঠা দাও উঠা দাও আল্লাহুম্মা ওঠো ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ ওলি আল্লাহর দপ্তরে দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো রহমত আর একটা হলো গজব ওরস মুবারকে যারা এসেছি যদিও মনে করি ছোটখাটো দরবার